আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। নৌকায় মাছ ধরতে না যাওয়ায় লক্ষ্মীপুরের কমলনগরে মোহাম্মদ জসিম 40 নামের এক জেলেকে রাতভর অমানবিক নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এই ঘটনায় পুলিশের নজরে আসলে জেলা পুলিশ সুপারের নির্দেশে কমলনগর থানা পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরফলকন ইউনিয়নের শফিউল্লাহ মাঝির ছেলে মোহাম্মদ লাদেন 19, দুলার মাঝির ছেলে রাকিব ও ফিরোজ মিকারের ছেলে বিক্রম 15। এর আগে গত রোববার 24 আগস্ট রাতে উপজেলার মাতব্বরহাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাশে লাদেন, ফিরোজ ও বিক্রম সহ 8 থেকে 10 জন যুবক মিলে এ নির্যাতন চালায়। ওই সময় তারা চুরির অভিযোগ এনে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায় অভিযুক্তরা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্লকের চিপায় ফেলে জেলে জসিমকে হাত পা বেঁধে গোপন অঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করছেন। আবার মাথা ব্লকের নিচে ফেলে পা উপরের দিকে তুলে এলোপাতাড়ি পিটানো হচ্ছে। জসিমের শ্যালক আনোয়ার বলেন, মাকসুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তার নির্দেশে গভীর রাতে আপেল মাঝির নৌকা থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। ওই সময় ভোর রাত পর্যন্ত জসিমের উপর নির্যাতন চালায় তারা। পরে এলাকাবাসী সকালে জসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মোহাম্মদ জসিম বলেন, মাকসুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তাকে গভীর রাতে সোহেল, সিরাজ, রাকিব ও বিক্রম তার হাত পা বেঁধে মাকসুদের নৌকার পাঠাতানের কাঠ দিয়ে বেধড়ক মারধর করেন। এছাড়াও তার গোপন অঙ্গে ইট বেঁধে রাখেন এবং মুখে সিগারেটের আগুন দেন। এভাবে সারা রাত নির্যাতন করে সকালে আবারও হাত পা বেঁধে ব্লকের নিচে রেখে কাঠ দিয়ে অমানবিক নির্যাতন করেন। তিনি অনেক কাকুতি মিনতি এবং চিৎকার দিলেও তারা নির্যাতন বন্ধ করেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। খেলে কয় দিয়ে গেছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।